27 ব্যাচের একটা জিনিস খুবই ভালো লাগছে, বিগত বছরের ব্যাচগুলোর তুলনায় ওরা বেশ অ্যাক্টিভ, পড়াশোনায় অ্যাক্টিভ, সব কিছুতে অ্যাক্টিভ, বেশ ভালো পড়াশোনায়। তো অনেকে জিজ্ঞেস করছে আপু যদি এখন থেকে ইংলিশ পড়তে চাই কিভাবে কি পড়বো, বা জিকে পড়তে চাই কিভাবে পড়বো। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো পড়া চলছেই, অ্যাডমিশনের জন্য এখন ইংলিশ জিকে কিভাবে এগিয়ে রাখবো। তো তোমার জায়গায় যদি আমি হতাম, দুইটা অপশন আমার হাতে থাকতো, ইদার যে কোনো একটা প্রি অ্যাডমিশন বা প্রি মেডিকেলে ভর্তি হয়ে পড়া, আরেকটা হচ্ছে নিজের মতো করে বাসায় পড়া। সো এখানে দুইটা অপশনের মধ্যে অবশ্যই প্রি মেডিকেল বা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়ে পড়া বেস্ট, কারণ সেখানে একটা গুছানো রুটিন থাকবে, তুমি টিচারের নির্দেশনা পাবা, কী কী পড়তে হয় জানতে পারবা, এবং রুটিন ওয়েতে পুরোটা এক্সামের মাধ্যমে পড়ার মাধ্যমে তোমার পুরো জিনিসটা একবার শেষ হয়ে যাবে। বাট যদি সেই সুযোগটা না থাকে তোমার, তাইলে কী হবে? ধরো তুমি ভর্তি হতে পারছো না বা চাচ্ছ না কোনো কারণে, সেই ক্ষেত্রে আমি যেটা করতাম, আমি যে কোনো একটা বই কিনতাম, ইংলিশের যে কোনো ভালো একটা বই, মাস্টার বা অ্যাপেক্স বা কম্পিটিটিভ এক্সাম, জিকের ক্ষেত্রে জোবার্স জিকে বা MP3 যে কোনো একটা কিনতাম, কিনে বাসায় নিজের মতো করে একটা রুটিন বানিয়ে নিতাম। দিনের মধ্যে টার্গেট রাখতাম 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম জিকে ইংলিশ পড়ার, এবং আমি একটা রুটিন বানিয়ে নিতাম যে আমার হয়তো 10 পেজ করে পড়লে আমার 1 ঘন্টা গ্যাপ ফিল হয়, তাইলে আজকে আমি কোথা থেকে কোন পেজ পড়বো এগুলো ঠিক করে নিতাম। এভাবে করে আমি একটা রুটিন বানিয়ে পুরো বইটা মোটামুটি 4-5 মাস সময় দিলে শেষ হয়ে যায়। যে যে টপিকগুলো লাগবে অবশ্যই সেগুলো, হ্যাঁ এর আগে কিন্তু তোমাকে জানতে হবে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসে। নাইলে ধরো লিটারেচার থেকে এখন প্রশ্নই আসে না, তুমি লিটারেচার পড়তেছো সারাদিন, খুব কোনো লাভ হবে? কোনো লাভ নেই। সো তোমাকে জানতে হবে কোথা থেকে পড়তে হয়, কোন টপিকগুলো পড়তে হয়, এরপর রুটিন করে নিয়ে সুন্দর করে নিজের মতো করে শেষ করে ফেলো। এবং ChatGPT-কে বলো বা জেমিনাইকে বলো বা কোথাও কোনো একটা যে কোনো জায়গায় অনেক কুইজের জায়গা আছে, বলো যে আমাকে এই টপিকের উপর 10টা বা 20টা স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড বা ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন দেন, আমি সলভ করতে চাই। বা তুমি রেফারেন্স দিতে পারো BCS কোশ্চেন, ওরা ঠিকঠাক মতো কোশ্চেন সিলেক্ট করে দিবে, তুমি পরীক্ষা দাও। বা বইয়ের পেছনে তো টেস্ট পেপার থাকেই, বা মানে টেস্ট স্যাম্পল কোশ্চেন থাকেই। সো এইগুলা ইউটিলাইজ করে তুমি একদম বাসায় বসেই, যদি তুমি ডিটারমাইন্ড হও, সুন্দর করে তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারো। বাট আমরা এখন এত ফাঁকিবাজ বা আমরা এত বেশি বিচ্যুত হয়ে যাই, আমার মনে হয় প্রি মেডিকেলে ভর্তি হয়ে থাকা ভালো। ইটস ওকে, বাট যদি না চাও সেটা ওকে। তো যদি কোনো প্রয়োজন হয়, কোনো যে কোনো কিছু, যে গাইডলাইন আপু কী পড়বো, কীভাবে পড়বো বুঝতেছি না, কী কী টপিক লাগে, যে কোনো কোয়েরি বা যে কোনো কিছুতে কী বই, কোন বইটা আমার জন্য ভালো হয়, কোনো প্রশ্ন থাকলে নক করিও, যতটা সম্ভব হেল্প করবো। আর যদি প্রি মেডিকেল মনে করো ভর্তি হইতে চাই, এখানে একটা সুবিধা আছে, প্রি মেডিকেলের ভর্তি ফি খুবই কম, ধরো 5,990 টাকায় তুমি যদি একবার ভর্তি হও, তোমার মেডিকেল অ্যাডমিশন, দ্যাট ইজ 27 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন কবে হবে? 2027 সালের ধরো অ্যারাউন্ড নভেম্বর ডিসেম্বরে, সেই পর্যন্ত তুমি সার্ভিস পাবা ওই এক কোর্স ফিতে। এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পাবা, ইংলিশ জিকে পাবা, পরবর্তী এক্সাম, ব্যাচ, লস, প্রজেক্ট যা আসে সবই পাবা। তো সেটা অবশ্যই একটা ভালো অপশন। বাট তারপর যদি না চাও, তারপরও আছি তোমাদের সাথে সবসময়। তো জানিও যে কোনো প্রশ্ন, যে কোনো কোয়েরিতে আমার পেজ নিশাত আপু, NISHAT গ্যাপ AP UU নক করিও, যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কোয়েরি ইনশাল্লাহ সাহায্য করবো।